হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে ক্যারেক্টার ওয়ার্কিং সাইকেল ঠিক করতে হয়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখানে দেখুন আমি একটি ক্যারেক্টার নিয়েছি। এই ক্যারেক্টারের প্রত্যেকটি অংশ আলাদা আলাদাভাবে গ্রাফিক্স করা। আপনারাও প্রত্যেকটি অংশকে গ্রাফিক্স করে নেবেন। এখান থেকে দেখুন প্রতিটি অংশকে ধরে ধরে আমি আলাদা আলাদা করতে পারবো, এবং এখানে প্রত্যেকটি অংশই আলাদা আলাদা লেয়ারে আছে। তো আপনারা এইভাবে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা লেয়ারে নিয়ে নেবেন, যাতে আপনাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে সুবিধা হয়। এখানে দেখুন প্রত্যেকটা অংশই আমি আলাদা আলাদা করে নিচ্ছি। এখন আমি কন্ট্রোল জেড চেপে এটাকে আনডু করে নিলাম। কন্ট্রোল জেড, কিবোর্ডের কন্ট্রোল জেড চেপে আনডু করে নেবেন। তো নেওয়ার পরে আমি কিছু লেয়ারে ফ্রেম নিয়ে নেব। এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যত খুশি তত ফ্রেম নিতে পারেন। তো আমি 400 পর্যন্ত ফ্রেম নিয়ে নেব। আপনি ইচ্ছা করলে এর থেকেও বেশি নিতে পারেন বা কম নিতে পারেন, এটা কোনো সমস্যা না। আমি 400 পর্যন্ত ফ্রেম নিয়ে নিয়েছি। তো এখন এখান থেকে আপনি যেটা করবেন, যেটা ভিউ থেকে রোলার্সে গিয়ে রোলার্সটা অন করে আপনি মাথার যে টপ পজিশন আছে সেখানে একটা লাইন নিয়ে নেবেন, এবং তার কিছুটা নিচে একটা লাইন নিয়ে নেবেন, এবং আপনার গ্রাউন্ড পজিশনে একটি লাইন নিয়ে নেবেন। এখন এখানে আমি প্রথমে আপনার 10 পর্যন্ত একটি কি ফ্রেম নিয়ে নেব। প্রত্যেকটা লেয়ারকে এভাবে ধরে আপনি মাউসের কার্সর দিয়ে সিলেক্ট করে এখানে আপনি F6 চেপে, কিবোর্ডের F6 চেপে আপনি একটা কি ফ্রেম নিয়ে নেবেন। তো কি ফ্রেম নেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে কি, আমরা এবার প্রথম অবস্থাতে আমাদের ক্যারেক্টারের পজিশনটা ঠিক করে নেব। তো পজিশনে আমরা যখন হাঁটি তখন আমাদের সাধারণত আসলে বাম পাটা, বাম পাটা দেখুন, বাম পাটা আমাদের আগে থাকে, এবং আহ, বাম পাটা যদি আগে থাকে তাহলে অবশ্যই তার বিপরীত যে হাতটা থাকে, আহ, ডান হাতটা, এটা আমাদের সামনে থাকবে। তো আমি ক্যারেক্টার পজিশনটা ঠিক করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনারা উপরে দিয়ে এটাকে আপনার ট্রান্সফার টুল চালু করে আপনারা পজিশন ঠিক করে নেবেন। অবশ্যই পিছনের পাটা এই গ্রাউন্ডের সাথে স্পর্শ করা থাকবে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো এখান থেকে আমি বাম পাটাকে ডান হাতটাকে ধরে একটু সামনের দিকে দিয়ে দেব, যাতে মনে হয় যেন হাঁটছে এরকমটা কিছুটা। এবং এখন বাম হাতটাকে ধরে আপনি পিছনের দিকে দিয়ে দিবেন। কিন্তু ডান হাতটা আপনার সামনে আছে এবং বাম হাতটা আপনার পিছনের দিকে আছে। তো এখানে দেখুন আপনার বাম পায়ের সাথে ডান হাত, এবং ডান পায়ের সাথে আপনার বাম হাত, এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আপনার পুরো বডিটাকে সিলেক্ট করে কিবোর্ডের অ্যারো কি দিয়ে এটাকে হালকা নিচের স্কেল পর্যন্ত এটাকে ডাউন করে দেবেন। তো আমার প্রথম পজিশন নেওয়া শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনার 30 ফ্রেম পর্যন্ত নিব। 30 ফ্রেম পর্যন্ত নিয়ে এটাকে আবারও মাউসের কার্সর সিলেক্ট করে কিবোর্ডের F6 চেপে এটাকে আবারও একটা কি ফ্রেম নিয়ে নেব প্রত্যেকটা লেয়ারে। নিয়ে এবার দ্বিতীয় যে পোজটা আছে বা পজিশনটা আছে সেটা আমি সেট করে নিব। তো দ্বিতীয় পজিশনে দেখুন, প্রথম পজিশনে আমার বাম পাটা আগে ছিল, এখন ডান পাটা আগে দিব, এবং বাম পাটাকে অ্যাঙ্কর পয়েন্ট সেট করে নিয়ে এটাকে আমি পিছনের দিকে দিয়ে দিলাম। তো দেখুন এখানে একটু সমস্যা হয়েছে, তো এটা কোনো বিষয় না। এটাকে আপনি অ্যারো কি ধরে এটাকে কিবোর্ডের অ্যারো কি ধরে এটাকে সেট করে নেবেন। যেহেতু আমার প্রত্যেকটি অংশ হচ্ছে কি আপনার গ্রাফিক্স করা,
তো আপনি ইচ্ছা করলে এটাকে প্রত্যেকটি অংশকে ধরে ধরে কিবোর্ডের অ্যারো কি দিয়ে এটাকে সেট করে নিতে পারবেন, এটা কোনো সমস্যাই না। তো এখানে কিবোর্ডের অ্যারো কি দিয়ে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন দেখুন এখানে এই 10 এবং 30 এর মাঝামাঝি অংশে আমি 20-এ আবারও আহ, কিছু কি ফ্রেম নিয়ে নেব প্রত্যেকটি লেয়ারে, ধরে এটাকে আবার F6 দিয়ে কি ফ্রেম নিয়ে নিলাম। কি ফ্রেম নিয়ে আপনার প্রথম অংশের যে পজিশনটা আছে দুই পা সমান অবস্থায় সেটাকে অল্টার ধরে আপনার 20 নম্বর কি ফ্রেমের পরে এনে ছেড়ে দিলাম, দিয়ে আপনার প্রথম পজিশনে আছে দেখেন আমার বাম পাটা পিছনে আছে, তো এখানে এসে আমি ঠিক সেই বাম পাটাকেই ধরবো, ধরে হালকা একটু ভেঙে দেবো যাতে মনে হয় যে এটা কিছুটা হাঁটছে এরকম মনে হবে। আপনার প্রথম পজিশনে আপনার দেখেন বাম পাটা পিছনে ছিল, আমি ঠিক মাঝামাঝি সমান পর্যায়ে এসে সেটাকেই ভেঙে দিয়েছি। তো এখন আমি আবারও 50 ফ্রেমে পর্যন্ত কিছু ফ্রেম নেব। এই 50 নাম্বার লেয়ারে এসে এখানে প্রত্যেকটা লেয়ারকে ধরে ধরে F6 দিয়ে নিয়ে তো প্রথম পজিশন এবং আমার শেষের পজিশনটা কিন্তু একই রকম হবে। হাঁটার পজিশনটা প্রথমে যেমন থাকবে আপনার হাঁটার পজিশনটা শেষেও আপনার তেমন থাকবে। এই জন্য আমি প্রথম থেকে ওটাকে কিবোর্ডের অল্টার ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে শেষে এনে ছেড়ে দিলাম। তো এখানে দেখুন এখানে প্রথম পজিশন ওই যে বলছিলাম যে আপনার পা দুটো সমান থাকা অবস্থায় এটাকে ভেঙে দেওয়া লাগবে। এখন আবারও আমি এই 30 এবং 50-এর মাঝে আবারও একটি প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করে আবারও কি ফ্রেম নিয়ে নেব কিবোর্ডের F6 চেপে নিয়ে প্রথম পজিশনটা এটাকে আমি ড্রাগ করে অল্টার ধরে আবারও আপনার এই পজিশনে এনে ছেড়ে দেবো। দেখুন পা দুটো আবারও একই অবস্থানে সমান হয়ে গেছে। তো এখন প্রথম যে আমার পজিশনটা ছিল সেটা দেখেন আমি এখানে আমার হচ্ছে গিয়ে বাম পাটা আমি ভেঙে দিয়েছিলাম। তো এখন যেটা করব তার বিপরীত যে ডান পাটা আছে সেই ডান পাটা এখন আবারও আমি ভেঙে দেব যাতে মনে হয় যেন হাঁটছে। তো অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে ভেঙে দিলাম। তো এখন দেখুন অ্যানিমেশনটা, এটা মনে হচ্ছে যেন হাঁটছে। এখানে দেখুন আমার 2 নম্বর পোস্টটাতে একটু সমস্যা হয়েছে যে আপনার ডান পাটা আগে গেছে আর ডান হাতটা আগে আছে। তো এটা কোনো সমস্যা না, এটা আপনি যখন খুশি তখন এটাকে আবার ঠিক করতে পারবেন। তো এটাকে আমি ওই ফ্রেমের পরে নিয়ে এটাকে আবার ডান হাতটাকে পিছনে দিয়ে দিলাম এবং বাম হাতটাকে সামনের দিকে দিয়ে দিলাম। যেহেতু আপনার ডান পায়ের সাথে হচ্ছে গিয়ে বাম হাত এবং বাম পায়ের সাথে হচ্ছে ডান হাত যায়। তো এখন দেখুন এটা স্মুথলি আপনার অ্যানিমেশন হচ্ছে। তো এখন এই প্রত্যেকটি কি ফ্রেমের ভিতর আপনার ড্র্যাগ করে ধরে এখানে ক্লাসিক পিন সেট করে দিলাম। ক্লাসিক পিন সেট ইজি আউট করে দেবেন যাতে স্মুথলি এটা আপনার অ্যানিমেশন হয়। তো দেখুন এখন এটা যখন আমি এখান থেকে এটাকে আপনার Shift F5 চেপে ব্লাঙ্ক যে আপনার ফ্রেমগুলো আছে সেই ফ্রেমগুলোকে ডিলিট করে দিলাম, দিয়ে এখান থেকে লুপিং তা চালু করে আমি একটু লুপ করে দেখবো যে আসলে অ্যানিমেশনটা কেমন হয়েছে। তো দেখুন কত স্মুথলি এটা আসলে মনে হচ্ছে যেন হাঁটছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন।